চোখে ঘনায় ঘোর, হৃদয় মোর কে বেঁধেছে রাঙা রাখির ডোর। আদি আকাশ তলে জলে স্থলে ফুলে ফলে, কেমন করে মনোহরণ ছড়ালে মন মোর। কেমন খেলা হলো আমার আজি তোমার সনে, পেয়েছি কি খুঁজে বেড়াই ভেবে না পাই মনে। আনন্দ আজ কিসের ছলে কাঁদিতে চায় নয়ন জলে, বিরহ আজ মধুর হয়ে করেছে প্রাণ ভোর। সৌমিত্র বসু আপনাদের গীতাঞ্জলির কবিতা শোনালো। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। এবারে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলবো। আজকে বৃহস্পতিবার, 9ই অগ্রহায়ণ 1428, ইংরেজির 25শে নভেম্বর 2021, তিথি কার্তিক, কৃষ্ণপক্ষ, ষষ্ঠী, নক্ষত্র পুষ্যা। সূর্যোদয়ের সময় ভোর 5:59 হয়ে 46 সূর্য অস্ত যাবার সময় বিকেল 4:47 হয়ে 24। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। রাত্রি 6:49 গতে দেবারিগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। এবং আর একটা অনুরোধ করি আপনাদের, কেবলমাত্র কোনো একটা বিশেষ বিষয়ে চিঠি নয়, যে কোনো বিষয় নিয়ে আপনাদের যা কিছু মনে হবে শরণাগত শুনে সেই বিষয় নিয়ে একটু চিঠি লিখবেন। কেবলমাত্র কোনো একটা বিষয়ের চিঠি পড়তে খুব ভালো লাগে, কিন্তু তার বাইরে যেগুলো তো আমাদের জানা দরকার সেইগুলো দয়া করে একটু জানাবেন। আমাদের ফেসবুকের নাম হলো SHARANAGATA শরণাগত, SOUMITR সৌমিত্র। খুব দুর্বিপাক না ঘটলে প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30 সময় এই শরণাগত সৌমিত্র যে অনুষ্ঠান, সেখানে আপনাদের সৌমিত্র বসু সশরীরে উপস্থিত থাকি আপনাদের সঙ্গে কথা বলার জন্যে। আপনি যদি এখনো পর্যন্ত না এসে থাকেন বা এসে থাকেন পরিণত না, অনুষ্ঠান সম্পর্কে বলবো। প্রথমে তো পুরাণ চিরন্তন। শিব ঠাকুর গান শোনাবেন। রাগরাগিনীরা বিদ্রোহ করেছে, শিব ঠাকুর গান গাইলে তবে তারা শান্ত হবে। সেই শিব ঠাকুরের গান শোনানোর গল্প, তার সূত্র ধরে রবীন্দ্রনাথের গল্প চলে এলো, প্রণব মুখোপাধ্যায়ের গল্প চলে এসেছে, এরকম সব গীতার কথা। গীতায় আমরা চতুর্বর্ণের কথা বললাম, এবারে যজ্ঞ নিয়ে কথা শুরু করব। যজ্ঞ বলতে কি বোঝায়, গীতার যজ্ঞের কথা বলা হয়েছে, সেই সমস্ত কথা শুনবে। তারপরে চলে যাবে বর্ধমান কাঞ্চননগরে কঙ্কালেশ্বরী কালী মূর্তির কথায়। সেই মূর্তি কেমন করে আবিষ্কার হলো সে কথা বললাম, কেমন করে মন্দির তৈরি হলো সেই মন্দির সম্পর্কে কথা শোনাবো আপনাদের, চিঠিপত্রের উত্তর, এবং শেষে বাইরে দিবে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এবার শিব ঠাকুরের গান, না সে গান শোনাতে পারবো না, সেই গানের গল্প শোনাতে পারি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। কিন্তু দেখুন কাণ্ড, শিবের গান শোনানোর গল্প বলতে বসে একবার চলে এলো আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রীর কথা। এবারে বলবো রবীন্দ্রনাথের কথা। রবীন্দ্রনাথকে নিয়ে গল্পটা আমাদের শুনিয়েছিলেন সৈয়দ মুজতবা আলী, বিখ্যাত সাহিত্যিক, আপনারা সকলেই তার নাম জানেন। তার উপরে যেটা বলবার, তিনি শান্তিনিকেতনে লেখাপড়া করেছেন এবং রবীন্দ্রনাথের খুব খুব প্রিয় ছাত্র ছিলেন। তিনি বলেছেন এই গল্পটা। রবীন্দ্রনাথ তার শান্তিনিকেতনে নানান পণ্ডিত মানুষকে নিমন্ত্রণ করে আনতেন বক্তৃতা দেওয়ার জন্য, আর রবীন্দ্রনাথ ডেকেছেন, তারাও খুব সাগ্রহে চলে আসতেন। অন্য কোনো অনুষ্ঠানে হয়তো যেতে রাজি হবেন না, কিন্তু রবীন্দ্রনাথ ডেকেছেন তো এই যে সভা হতো, সেখানে শান্তিনিকেতন আশ্রমের মানুষেরা থাকতেন। তার বাইরে ওই রকম সব জ্ঞানীগুণী মানুষ, দেশে বিদেশে যাদের খ্যাতি, দেশের মানুষ বিদেশের মানুষ, তাদের বক্তৃতা শুনবার জন্য ট্রেন ভর্তি করে কলকাতা থেকেও অনেকে আসতেন।
এই পর্যন্ত বলে একটু হাত ছাড়ি, গান শোনাই, তারপরে আবার 92.7 বিগ এফএমে শরণাগত। তা একবার রবীন্দ্রনাথের আমন্ত্রণে ওই রকম একজন জগৎ বিখ্যাত মানুষ শান্তিনিকেতনে এসেছেন বক্তৃতা দেবার জন্য। বলি সেই গল্প 92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠানে। সেদিন আবার কি কপাল, কি একটা কারণে কলকাতা থেকে শান্তিনিকেতনের ট্রেন বন্ধ, ফলে কলকাতার মানুষজন কেউ আসতে পারলেন না। সেই জগৎ বিখ্যাত পণ্ডিত যখন সভায় এসে বসলেন, তখন তার সামনে কজন মাত্র মানুষ বসে আছেন। কি লজ্জার কথা বলুন তো। কিন্তু কিসের লজ্জা? তার পরিচয় করিয়ে দিয়ে রবীন্দ্রনাথ স্বয়ং এসে বসলেন দর্শকদের আসনে। তিনি বক্তৃতা দিচ্ছেন আর সামনে শ্রোতা হয়ে বসে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর কি দর্শকের দরকার করে? এই গল্পটা মনে পড়ে গেল কেন বলুন তো? শিব গান গাইবেন, কিন্তু কার সামনে গাইবেন? যে কোনো লোকের সামনে তো মহেশ্বর গান গাইতে পারেন না। তো বেশ তো, ব্রহ্মা আর বিষ্ণু তার সামনে এসে বসলেন গান শোনবার জন্য। এমন দুই শ্রোতার সামনে তো শিবের গান গাইতে আপত্তি থাকার কথা নয়। তা গাইলেন শিব, সে এক আশ্চর্য সঙ্গীত। আমরা তো সে সঙ্গীতের কথা কল্পনা করতে পারবোই না, এমনকি দেবতারা পর্যন্ত পারেননি। সেই গান শুনতে শুনতে দেখা গেল বিষ্ণু আবেগে দ্রবীভূত হয়ে যাচ্ছেন, মানে গোলে জল হয়ে যাচ্ছেন, সত্যি সত্যি গোলে জল হয়ে যাচ্ছেন। এবং ব্রহ্মা তখন তাড়াতাড়ি নিজের কমণ্ডলুর মধ্যে সেই জলকে বন্দী করে ফেললেন। বিষ্ণুর সেই আবেগে গলে যাওয়া রূপই হল গঙ্গা। তো এই যে গঙ্গা, তিনিও কিন্তু একবার শিবের সঙ্গে পাল্লা দিতে গিয়েছিলেন। সে গল্প আমার ধারণা সকলে জানেন, তবু একটু বলি। ভগীরথের কথা তো আপনারা সকলে জানেন। আচ্ছা বেশ, না জানলে আমি আরেকবার বলে দেব, না হয় এক্ষুনি বলবো না, তাহলে মূল জায়গা থেকে সরে যাব। মোট কথা, ভগীরথ তার পূর্বপুরুষদের উদ্ধার করবার জন্য অনেক কষ্টে, অনেক চেষ্টায়, সে লম্বা গল্প, গঙ্গাকে পৃথিবীতে নামিয়ে আনতে চাইলেন। কিন্তু এই যে অতখানি স্রোত নিয়ে গঙ্গা পৃথিবীতে নেমে আসছেন, পৃথিবী যদি ভাসিয়ে নিয়ে যান, তা বললে তো চলবে না। একটা উপায় বার করতে হবে। শিব ঠাকুরের কাছে যাওয়া হলো। ওই যে ভালো ভালো কথা বলে স্তুতি করে তাকে সন্তুষ্ট করা হলো, যেমন বরাবর হয়। গঙ্গার হাবভাব তো মোটে সুবিধে লাগছে না। সে যদি উড়ুম করে ঝাঁপিয়ে পড়ে, আপনি গঙ্গাকে আটকাবেন কেমন? তো শিব বললেন, বেশ তাই হবে। কথাটা শুনে আবার গঙ্গার তো একেবারেই ভালো লাগলো না। রে, আমাকে আটকাবার দায়িত্ব দেওয়া হয়েছে? বেশ, তাহলে দেখি আটকাক। গঙ্গা তার প্রচুর জল নিয়ে লাফিয়ে পড়লেন শিব ঠাকুরের মাথায়, একেবারে প্রবল জোরে। তারপরে কি হলো, কি হলো বলবো আগামীকাল। আজকে এই পর্যন্ত পুরাণ চিরন্তন, এরপরে গীতার কথা শুনছেন শরণাগত 92.7 বিগ এফএমে। আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের সৌমিত্র বসু। আপনাদের বলছিলাম গীতায় চতুর্বর্ণের কথা এই 92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠানে। এতে খুব পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে গুণ আর কর্ম অনুযায়ী এই চতুর্বর্ণের ভাগ করা হয়েছে, জন্ম অনুযায়ী, বংশ পরিচয় অনুযায়ী নয়। মানে সোজা কথায়, তোমার তোমার ব্যক্তি, তোমার প্রবণতা কোন দিকে, তুমি সেই বিদ্যার চর্চা করো। অন্তত আজকালকার দিনে তো সেইভাবেই দেখা হয় বিষয়টা। আগেকার দিনে, মানে আমি বলতে চাই যে বেদের সময়, পুরাণের সময়ও এইভাবেই দেখা হতো, যে যেটা ভালো পারে সে সেটা করবে। এর আর একটা প্রমাণের কথা বলি আপনাদের। প্রাচীন দুটো শাস্ত্রে, তৈত্তিরীয় ব্রাহ্মণ আর শতপথ ব্রাহ্মণে, শূদ্রদের কোনো উল্লেখই নেই। কেবল ব্রাহ্মণ, ক্ষত্রিয় আর বৈশ্য, এই 3 শ্রেণীর কথা বা বর্ণের কথা বলা আছে। তার মানেটা কি? আর্যরা তো এসেছিল বাইরে থেকে, উত্তর পশ্চিম ভারত দিয়ে। তারা এই দিকের যারা আদিবাসী, তাদের হারাতে হারাতে এসেছিল। তো যুদ্ধে হারিয়ে তাদের বন্দী করা হলো, তারপর তাদের লাগানো হলো নিজেদের সেবার কাজে, এবং তারাই হলো শূদ্র। এ তো ইতিহাসের কথা। এইবারে
তার সূত্রে বর্ণাশ্রমের কথা বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কিন্তু প্রশ্ন যেটা এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, যে এই বর্ণাশ্রমের ব্যাপারটা না বংশানুক্রমিক হয়ে গেল কি করে? ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, ক্ষত্রিয়ের ছেলে ক্ষত্রিয় হবে, বৈশ্যের ছেলে বৈশ্য হবে। খুব সহজ কারণ, আমি তো চাইবো আমার ছেলে আমার ধারা অনুসরণ করেই তার জীবন চালিয়ে নিয়ে যাক, তাতে অনেক সুবিধে। যেমন ধরুন আমার নিজের কথা বলি, আমার বাবা ওকালতি করতেন, তার ঘর ভরা ওকালতির বইপত্র, বেশ কিছু মক্কেল যারা প্রায় পারিবারিকভাবে বাবাকে দিয়েই তাদের কাজ করান। সকলেই আশা করেছিল আমিও বাবার পথে যাব, আইনজীবী হব। আমি হলাম না, না তাতে অবশ্য আমার বাবা কোনো বাধা দেননি, কিন্তু তার বইপত্র ইত্যাদি সব অন্যজনকে দিয়ে দেওয়া হলো। ডাক্তারদের ক্ষেত্রেও তাই হয়, পারিবারিক পেশা বা কর্ম পরবর্তী প্রজন্মের মধ্যে চালিয়ে গেলে তাতে অনেক সুবিধে পাওয়া যায়। তো এমনিতে এটাও ঠিক, হয়তো ওই পরিবেশের মধ্যে থাকতে থাকতে পরবর্তী প্রজন্মের একটা প্রবণতাও হয়ে যায় পূর্বপুরুষের যে কাজকর্ম তার দিকে যাবার। আর একটা কাজ কয়েক প্রজন্ম ধরে করা হতে থাকলে সেই কাজটার ব্যাপারে এক ধরনের একটা গর্ব তৈরি হয়ে যায়। তো লোকে বলে না কথায় কথায়, আমাদের বাড়ি ভাই ডাক্তারের বাড়ি, আমাদের বাড়ি ভাই আর্মির লোকরা, আর্মির বাড়ি, এরকম হয় না? তো সেসব না হয় হলো, কিন্তু এই যে ব্রাহ্মণেরা উঁচু শূদ্ররা নিচু, এই ধারণাটা তৈরি হওয়ার পেছনে যুক্তিটা কি? আপনাদের সৌমিত্র বসুর একটা দুটো কথা মনে হয়, দেখুন আপনারা মেনে নিতে পারেন কিনা। আমার মনে হয় বিদ্যা মানুষকে অনেকটা পর্যন্ত দেখতে শেখায়। প্রাচীনকালে যারা বিদ্যা চর্চার মধ্যে ছিলেন, লোকে বিশ্বাস করত তারা আমার সঙ্গে দেবতাদের সংযোগ তৈরির উপায় একমাত্র তিনি। তো এই যে মানুষটা, তাকে তো গণ্যমান্য বলে সমাজে জায়গা দিতেই হবে, শ্রেষ্ঠ বলে, মানে ব্রাহ্মণ। তারপরে বিপদে পড়লে যে আমাকে শত্রুর হাত থেকে রক্ষা করতে পারে তার সম্মান, মানে ক্ষত্রিয়। তারপরে যার টাকা পয়সা তার সম্মান, মানে বৈশ্য। আর সবশেষে যারা কায়িক শ্রম করে তাদের সম্মান শূদ্র। তবে আজকের দিনে কিন্তু লক্ষ্য করে দেখবেন এই বর্ণের গৌরবটা সরে গিয়ে টাকা পয়সার গৌরবটা অনেক বেড়ে গেছে। এখন যার টাকা আছে সে যে বর্ণের মানুষই হোক না কেন, তাকেই সবাই মানে, তাকেই সবাই আগে রাখে, সম্মান করে। বর্ণাশ্রম এতকাল পর্যন্ত যেভাবে চলে এসেছে, এখন ওই কিছু কিছু মানুষের মনের মধ্যে ছাড়া আর কোথাও টিকে আছে বলে তো মনে হয় না। তাহলে শেষ হলো গীতার কথা, আর এই শরণাগত অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর শুরু করবেন আপনার লেখার বিষয় রাস। আপনার ছোটবেলার রাসের কথা রবিবারে সেই চিঠি পড়া হবে। শেষ শুরু হচ্ছে সৌমিত্র বসুর কথা কালী মন্দির সম্পর্কে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো বলছিলাম বর্ধমান কাঞ্চননগরে কঙ্কালেশ্বরী কালী মূর্তি আবিষ্কারের কথা। হ্যাঁ, আবিষ্কারই বলতে হবে, কারণ এমন করে কালী মূর্তি পাওয়ার ঘটনা তো খুব আশ্চর্য ব্যাপার না? মনে আছে কি? যদি মনে না পড়ে তাই একটু মনে করিয়ে দিই ছোট্ট করে। দামোদরে প্রবল বান এসেছিল, চারিদিক ডুবে গেছে। তারপর যা হয় মাটির নিচ থেকে ওপরে উঠে এসেছে অনেক কিছু, তার মধ্যে একটা পাথর উঠে এসেছে। ধোপারা সেই পাথরের উপর কাপড় কাচে। একজনের কি একটা কৌতূহল হয়েছে, তিনি কি ভেবে পাথরটা উল্টে দেখেন, কি সর্বনাশ, সে তো একটা দেবী মূর্তি। বুঝতেই পারছেন, এবারে হই হই পড়ে গেল। ওখানকার যারা গণ্যমান্য মানুষ, তাদের মধ্যে ধরুন কাঞ্চননগরের জমিদার অমর মণ্ডল আছেন, ব্যবসায়ী ক্ষুদিরাম নায়েক আছেন, সাধক কমলাকান্ত পরিব্রাজক আছেন। তারা সবাই মিলে ঠিক করলেন যে না 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 না, দেবীর মূর্তি যখন পাওয়া গেছে তখন তো এর একটা ব্যবস্থা করতেই হবে। তা ব্যবস্থা করবার জন্য কোথায় যাওয়া যায়? ফিরে আসি গানের পর। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে আমি আপনাদের সৌমিত্র বসু। মূর্তি পাওয়া গেছে সে কথা তো শুনলেন 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে।
তারা তখন সেই খবর নিয়ে গেলেন বর্ধমানের মহারাজা বিজয়চন্দ্র মহতাবের কাছে। তো গিয়ে বললেন, মহারাজ, এই একটা ব্যাপার হয়েছে, এই 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 দেবী যখন আবির্ভূত হয়েছেন তখন তো তাকে প্রতিষ্ঠিত করতেই হয়। তো বিজয়চন্দ্র সব শুনে বললেন যে একটা কাজ করা যাক, আমাদের তো একটা মন্দির আছেই কাঞ্চননগরে, পরিত্যক্ত মন্দির, এখানে এখন আর কোনো পুজো আচ্ছা ইত্যাদি হয় না, প্রাচীন মন্দির, নবরত্ন ধাঁচের, 3টে চূড়া, এই মন্দিরটা যেন দেবীকে প্রতিষ্ঠা করবার জন্যই অপেক্ষা করেছিল। এই মন্দিরেই তাহলে দেবীর আসন পাতা হোক। কিন্তু শুধু মন্দিরে দেবীকে প্রতিষ্ঠা করলেই তো হবে না, নিয়মিত পুজো করবার জন্য তো অর্থের সংস্থান করতে হবে। বিজয়চন্দ্র 1 একর 54 শতক নিষ্কর জমি মন্দিরের জন্য দান করলেন। নিষ্কর বলতে কি বোঝায় তা নিশ্চয়ই বলে দিতে হবে না, মানে এই জমির জন্য কোনো রকম কর দিতে হবে না, এ হলো দেবীর নিজস্ব জমি। আর কি, গরুর গাড়িতে করে সেই মূর্তি নিয়ে আসা হলো মন্দিরে। এ হলো 1916 খ্রিস্টাব্দের কথা। দেবী কঙ্কালেশ্বরীর মন্দির, সেখানে কঙ্কালেশ্বরীকে প্রতিষ্ঠা করা হলো। এবার চলুন মন্দিরে গিয়ে দেবীকে দর্শন করা যাক। বেশ বড় মূর্তি, লম্বায় প্রায় 5 ফুট, চওড়ায় 3 ফুটের মতো, একটাই পাথর, অর্থাৎ পাথর জুড়ে জুড়ে তৈরি নয়। দেবী অষ্টভুজা, 8টি হাত, ডান দিকের হাতে ধরা রয়েছে অসি, খট্পর, ত্রিশূল আর খড়গ। অন্যদিকে 4টে হাতের একটিতে জয় পতাকা, একটিতে হাত চিবুকে রাখা, অন্য দুটির একটিতে চণ্ডের কাটা মুন্ডু, চুলের মুঠি ধরা আছে, বাকিটায় বাদ্যঘণ্টা। বেশ অন্যরকম মূর্তি। কিন্তু দেবী মূর্তির মাথার পেছনে চাঁদোয়ার মতো 2টি হাতির মাথা, গলায় রুদ্রাক্ষ, মুন্ডমালা পরে আছেন। দেবী ত্রিনয়না, তার মাথায় মুকুট, কানে কুণ্ডল, সে কুণ্ডল সাপের মতো দেখতে, এবং মূর্তিটি অসাধারণ। মানে এই মূর্তি যিনি তৈরি করেছিলেন তার নাম আমরা জানি না, কিন্তু তিনি যে খুব উঁচু দরের শিল্পী তাতে কোনো সন্দেহ নেই। দেবীর পায়ের তলায় শিব, কিন্তু এই শিব মূর্তিরও কিছু বৈশিষ্ট্য আছে। এখানে মহাদেবের নাভি পদ্ম থেকে উঠে এসেছে 3টি পদ্ম, তার মধ্যে আবার শিবের অন্য সব মূর্তি রয়েছে সেই পদ্মের মধ্যে। না, কালী মূর্তি বলতে আমরা সচরাচর যে ছবি মনের চোখে দেখি তার থেকে এই দেবী কিন্তু অনেকটাই আলাদা। দেবীকে যেটা বিশেষভাবে লক্ষ্য করবার, একেবারে কঙ্কালের মতো করে তৈরি করা হয়েছে, মানে দেহের শিরা উপশিরাগুলোকে যেন স্পষ্ট দেখা যাচ্ছে। কঙ্কালের মতো দেখতে বলেই তার নাম কঙ্কালেশ্বরী। শেষ হলো কালী মন্দিরের কথা, কাঞ্চননগরের কঙ্কালেশ্বরী দেবীর কথা আজকের মতো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার আপনাদের চিঠিপত্র পড়ার পালা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পড়া শুরু করছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন প্রথমেই একটা ভ্রমণ কাহিনী শোনাই আপনাদের। মধ্যপ্রদেশ বেরিয়ে হাজির হলাম বিলাসপুর স্টেশনে হাওড়াগামী বম্বে মেল ধরার জন্য। আমরা সব মিলিয়ে প্রায় 12-14 জন, বেশিরভাগই মহিলা, কয়েকজন মাত্র পুরুষ। এতজনের মালপত্র অনেক। রেলের বোর্ডে দেখাচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থামবে, দাঁড়িয়ে আছি 4 নম্বরে। ওই সব জায়গায় হাওড়া শিয়ালদার মতো নিচে দিয়ে স্টেশন পরিবর্তন করা যায় না, বিরাট বিরাট উঁচু সিঁড়ি পেরিয়ে যেতে হবে, অথচ একটাও কুলির দেখা নেই। কি করে এত মালপত্র স্থানান্তরিত করব চিন্তায় চিন্তায় শিব বাবাকে শুধু স্মরণ করছি। সময় ক্রমশ এগোচ্ছে, কাতরভাবে বাবাকে স্মরণ করছি, বাবা পরিত্রাণ করো। চোখে পড়ল দূরে একটা বেঞ্চে এক বয়স্ক মহিলা এবং তার স্বামী হয়তো শশা খাচ্ছেন। কি মনে করে গুটি গুটি পায়ে আমার সামনে এসে দাঁড়িয়ে হিন্দিতে জিজ্ঞেস করলেন, ইতনা পরেশান কিউ? আমি নম্রভাবে বললাম আমার সমস্যার কথা। শুনে সেই রোগা ছিপছিপে ভদ্রলোক কিছু বলার আগেই আমাদের ব্যাগ সুটকেস তুলতে লাগলেন এবং পরিমাণ মতো নিয়ে আমায় অপেক্ষা করতে বললে, সঙ্গে 2 জন মহিলাকে, মাজি আইয়ে হামারে সাথ,
বলে হনহন করে স্টেশনের এই মাথা থেকে ৮ নম্বর পর্যন্ত চললেন। এইভাবে প্রায় ৩ দফায় সব মালপত্র একা পৌঁছে দিলেন। শেষ মাল পৌঁছানোর পর আমি তাকে কিছু টাকা দিয়ে তাকে নম্রভাবে কৃতজ্ঞতা জানিয়ে বললাম, আপনার বাড়ির বাচ্চাদের জন্য কিছু মিষ্টি কিনে নিয়ে যাবেন, আপনার উপকারের কথা আজীবন মনে রাখব। ভদ্রলোক হাত জোড় করে আমায় জানালেন তার ৩ ছেলের একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, তৃতীয় জনের কথা মনে নেই, সেজন্য বাচ্চা কেউ নেই। লজ্জায় আমার মাথা নত হয়ে গেল, কেমন যেন এক ঘোরের মধ্যে চলে গেলাম। যখন সম্বিত ফিরল তখন কোথায় সেই নরনারী রূপী শিব পার্বতী মানুষের ছদ্মবেশে তার সন্তানকে বিপদ থেকে মুক্ত করে গেলেন। অজিত কুমার রায়, বাঙুর অ্যাভিনিউ, কলকাতা ৫৫। হ্যাঁ, না, সত্যি সত্যি ভগবান বলতে যা বোঝায় তিনি হয়তো তা নন, কিন্তু মানুষের মধ্যেই তো কখনো কখনো ভগবান দেখা দেন। সেই রকমেরই এক দম্পতির দেখা পেয়েছিলেন আপনারা। এরপরের চিঠি, এটিও ভ্রমণ কাহিনী। সম্প্রতি আমি উড়িষ্যা থেকে ফিরেছি। কোভিড-19 বিভীষিকায় বেড়ানো আর হবে না ভেবেছিলাম, হঠাৎ সাহস করে বেরিয়ে পড়লাম। বেছে নিলাম দীপুদাকেই। পুরী, চিল্কা, ভুবনেশ্বর হয়ে ফিরলাম। এখন কার্তিক মাস, উড়িষ্যাবাসীদের জন্য এটি একটি পুণ্য মাস। এ সময় হয় বৈতা বন্দনা। বৈতা অর্থাৎ বোট। প্রাচীনকালে বণিকেরা সপ্তসিন্ধু মধুকর সাজিয়ে পূর্ণিমার দিন সমুদ্রপথে বাণিজ্যে যেতেন। বালি, জাভা, সুমাত্রা, কম্বোডিয়া। সেই বাণিজ্য যাত্রাকে মনে রেখে এখনো উড়িষ্যাবাসী উৎসব পালন করেন। এ সময় ঘর বাড়ি পরিষ্কার করা হয় ৩ দিন আগে থেকে। মাটির বাড়িগুলিতে গোবর মাটির লেপন দেওয়া হয়, আর দেওয়া হয় আলপনা সারা বাড়ি জুড়ে। দেওয়ালে লাল রঙের মঙ্গল চিহ্ন আঁকা হয়। কলার ভেলা সাজানো হয় সুন্দর করে। ভেলায় দেওয়া হয় ধান, চাল ও বস্ত্রের টুকরো আর প্রদীপ। নৌকোর আকারে সাজানো এই ভেলাগুলি ভারী সুন্দর লাগে দেখতে। পূর্ণিমার দিন উষা লগ্নে সকলে স্নান করে বাড়ির সধবা মহিলারা শুদ্ধ বস্ত্র ও আলতা সিঁদুর পরে সালঙ্কারা হয়ে ওই ভেলাটি মাথায় নিয়ে নিকটবর্তী কোনো জলাশয়ে গিয়ে ভাসিয়ে দেন। আমরা পুরী থেকে ভুবনেশ্বর আসার পথে এই সুন্দর ভেলাগুলি দেখে কৌতূহলী হয়ে কার্তিক পূর্ণিমার মাহাত্ম্য জানতে পারলাম। এ সময় উড়িষ্যাবাসীরা নিরামিষ খেয়ে থাকেন, আর বাড়িতে তৈরি হয় নানা রকম পিঠে। সাধারণত নারকেলে ও চালের গুঁড়ো ব্যবহার করা হয়। একটি পিঠে আমাদের ভাপা পিঠের মতো, তফাৎ শুধু হলুদ পাতার মধ্যে পুরে পিঠেগুলোকে ভাপানো হয়, আর রাত্রে হয় বাজি পোড়ানো। ঘর দালানে তেলের প্রদীপ দেওয়া হয়, টুনি বাল্ব ও জলে। এ যেন দ্বিতীয় দেওয়ালি। তফাৎ শুধু অমাবস্যার অন্ধকারের বদলে আকাশে আলো ছড়ায় কার্তিক পূর্ণিমার পূর্ণচন্দ্র। অমিতা দাস লিখেছেন এই চিঠিটি। চমৎকার একটি উৎসবের সন্ধান পাওয়া গেল তার লেখা থেকে। উড়িষ্যার একটি সুন্দর উৎসব, তাকে অনেক ধন্যবাদ। চিঠিপত্র শেষ হলো। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএমে শুনছেন শরণাগত 92.7 বিগ এফএমে। আমি আপনাদের সৌমিত্র বসু। একেবারে চলে এসেছি বাইরে দূরে পর্যায়ে। কিন্তু ব্যাপারটা লক্ষ্য করেছেন, সতীপীঠগুলো নিয়ে এলোমেলো পরিক্রমার মধ্যে দিয়ে কেমন ঘরের কাছে চলে এসেছি। এই তো শেষ করলাম বিমলা দেবীর কথা। পুরীর মন্দিরের ভেতর এক সতীপীঠের আশ্চর্য কাহিনী। এবার তাহলে ঘরের পাশে আরেকটি রাজ্যের সতীপীঠের দর্শন হবে, একবারে ঘরের পাশে। আমরা ছোটবেলায় বলতাম বিহার, এখন সেই বিহার টুকরো হয়ে হয়েছে ঝাড়খণ্ড। সেখানে আছে দেওঘর, তার নাম তো আপনারা সবাই জানেন, ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম সেখানে। এই দেওঘরে আছে এক সতীপীঠ। সেখানে পড়েছিল সতীর হৃৎপিণ্ড। এই মন্দিরটার কথা একটু আলাদা করে বলা উচিত, আলাদা গুরুত্ব পাওয়া উচিত এই মন্দিরের। কারণ যাকে বলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, মানে শ্রেষ্ঠ 12টি শিবের মন্দিরের মধ্যে এটি অন্যতম। সতীর হৃৎপিণ্ড আর শিবের জ্যোতির্লিঙ্গ একসঙ্গে অবস্থান করছে এইখানে। সেই সতীপীঠের কথা বলবো আপনাদের। একটু বিরতি নিয়ে নিই, একটু জিরিয়ে নিই, একটু গান শুনে নিই। আসি শক্তিপীঠের কথায় 92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠানে।
আগেই তো বললাম এই পিঠে পড়েছিল সতীর হৃৎপিণ্ড, আর হৃৎপিণ্ডকে তো আমরা আমাদের সবচেয়ে ভালোবাসার জিনিস বলে মনে করি, তাই না? এই যে সতীপীঠ, এর একটা ভারী সুন্দর নাম আছে, হৃদয় পীঠ। হৃদয় পীঠ, কি সুন্দর কথাটা, তাই না? আমরা তো জানি এক এক সতীপীঠে মা সতীকে এক এক নামে পুজো করা হয়। এই বৈদ্যনাথ ধামে মাকে ডাকা হয় জয় দুর্গা বলে, আর তার সঙ্গে যিনি আছেন যে শিব, তার নামটা কি বলে দিতে হবে? জায়গাটার নাম তো বৈদ্যনাথ ধাম, তার নাম এখানে বৈদ্যনাথ। জয় মা, জয় দুর্গা, বৈদ্যনাথ। এই যে দেওঘরের সতীপীঠ, এটা আর একটা কারণে খুব গুরুত্বপূর্ণ। কি কারণ বলুন তো? এখানে যে শিব আছেন তিনি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কি তা আশা করি শরণাগত শ্রোতাদের বলে দিতে হবে না, এর পুরো ব্যাখ্যাটা এখানে করব না। কথিত আছে শিব 12টি স্থানে গোটা ভারত জুড়ে জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন, তার মধ্যেই দেওঘর একটি। একই জায়গায় সতীর হৃৎপিণ্ড আর শিবের জ্যোতির্লিঙ্গ, একে তো মহাতীর্থই বলতে হবে, তাই না? একটা খুব চমৎকার ব্যাপার দেখতে পাবেন এখানে, দারুণ লাগবে দেখতে। ধরুন শিবের যে মন্দিরটি সেটা রয়েছে, তো তার থেকে খানিকটা দূরে আছে সতীর মন্দির। এবারে শিবের মন্দির আর সতীর মন্দিরকে একসঙ্গে জুড়ে রাখা হয়েছে বেশ কয়েকটা লাল দড়ি বলুন দড়ি, কাপড় বলুন কাপড়ের ফালি বা রেশমের টুকরো ইত্যাদি দিয়ে। মানে শিব আর সতী আলাদা মন্দিরে থাকলে কি হবে, আসলে একসঙ্গেই আছেন, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো ছাড়াছাড়ি হয়নি। কি মিষ্টি না ভাবনাটা? সতী মন্দিরের রং সাদা, বৈদ্যনাথেরও তাই। পাথরের বেদির ওপর অধিষ্ঠান করছেন সতী। আপনারা তো নিশ্চয়ই জানেন, অনেকেই গিয়ে ঘুরে এসেছেন বৈদ্যনাথ ধাম। কত কত মানুষ আসেন এখানে, তাদের নৈবেদ্য, তাদের অর্ঘ্য নিবেদন করেন মায়ের চরণে। আমরাও দেখব সেসব, আগে তাকে নিয়ে দুটো কথা বলিনি, তারপর তো দেখবই। মন্দিরটা বেশ উঁচু, হিসেব মতো 72 ফুট উঁচু। এই মন্দির ঘিরে আরো বেশ কয়েকটা মন্দির রয়েছে। এরপরে বলবো এখানে পুজো করার নানান রকম বিধি নিয়মের কথা, তাই নিয়ে নানান সব কথা বলবার আছে আমার, কিন্তু না, আজকে সময় হয়ে গেছে, আজকে আর নয়, পরের দিন 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। কিন্তু একটা কথা আপনাদের মনে করিয়ে দিই, সেটা হলো আজকে তো শুক্রবার, আমার ছোটবেলার দেখা রাস, তাই নিয়ে চিঠি লিখবার আজকেই তো শেষ দিন। আজ সন্ধ্যের মধ্যে সেই চিঠি যেন আমাদের দপ্তরে পৌঁছে দেয়, কেমন? তাহলে আগামী রবিবার ছোটবেলার রাস। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG। একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, শুধুমাত্র এই যে বিষয় বললাম রাসযাত্রা, ছোটবেলার রাসযাত্রা, সেইটা নিয়েই যে চিঠি লিখতে হবে তার কোনো মানে নেই। অন্য যে কোনো কিছু নিয়ে, শরণাগত নিয়ে আপনার যা মনে হয়, যা বলতে ইচ্ছে করে আপনি চিঠি লিখে জানান, কেবলমাত্র বিষয়ের মধ্যে আটকে থাকবেন না। আর আমাদের যে ফেসবুকটি আছে তার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। তাহলে আজকের মতো বিদায়।